90 বর্ষে গ্রানাইট জুবিলি অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান নন্দকুমার ব্লকে ব্যবতারহাট পশ্চিমগ্রাম পঞ্চায়েত এলাকায় ইড়খা প্রাথমিক বিদ্যালয়ে গুটি গুটি পায়ে 90 বর্ষে পেরিয়ে গেল তারই আজ সমাপ্তি অনুষ্ঠান গ্রানাইট জুবিলি। প্রদীপ প্রজ্বলন ও প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে। উপস্থিত ছিলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুণ্ডু, ছিলেন নন্দকুমার শীতলপুর বড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন বাড়ুই, স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি, ছবি আঁকা প্রতিযোগিতা, প্রাক্তন ছাত্রছাত্রী ও গুণীজনের সম্বর্ধনা। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার। আমরা জানিয়ে এবছর সম্ভবত আমরা এশিয়ার পাচ্ছি, অর্থাৎ ছাত্রছাত্রীরা ছাদের ঘরে থাকতে পারবে। এছাড়াও স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে বাচ্চাদের চরিত্র গঠন, শরীর গঠনের ক্ষেত্রে আমাদের যে মাঠ আছে সেক্ষেত্রে কিছু ওই খেলনা, দোলনা, স্লিপ যেসব বিষয়গুলো আছে সেগুলো আমরা করতে চাই। উদ্দেশ্য হচ্ছে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, বহু প্রথিতযশা প্রাক্তন ছাত্রছাত্রী দেশ বিদেশে আছে, তাদের কিছু আর্থিক দান আমরা পেয়েওছি। সেই সকল আর্থিক দানে আমরা আমাদের পরিকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করছি। এছাড়াও 3 দিন ব্যাপী যে মিলনোৎসব, যে পুনর্মিলন উৎসব, সেই উৎসবকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। শুধু একটা বার্তা দিতে চাই, কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যার পাশাপাশি শরীর গঠন, চরিত্র গঠন, আদর্শ, নীতি, মূল্যবোধ যে বিষয়গুলো এখন বর্তমানে প্রায় পাতলা হয়ে যাচ্ছে, সমাজ থেকে অবসর নিচ্ছে, সেই সকল নীতি, আদর্শ, মূল্যবোধ যা ঐশ্বর্গিক, যা স্বর্গীয়, সেই সকল বোধ, ধ্যান ধারণাগুলো ছোট ছোট কচিকাঁচা শিশুদের মধ্যে যদি আমরা সঞ্চারণ করতে পারি, তাহলে তারা আগামী দিনে খুব সুন্দর এবং বলিষ্ঠ নাগরিক হয়ে আমাদের দেশকে নেতৃত্ব দেবে। এই কামনায়, এই বাসনায় আমাদের এই 90 বর্ষ পূর্তি উদযাপন আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই 90 বছর পূর্তি অনুষ্ঠানের সিদ্ধান্তে আমাদের গ্রামবাসীবৃন্দ, ইড়খা গ্রামবাসীবৃন্দ এবং আশেপাশে যে নীলকুণ্ঠা গ্রাম, বলরামপুর গ্রাম, কুশিয়া গ্রাম এবং কালীদহি গ্রাম, সেই সকল গ্রামের যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী আছে তারা সর্বাঙ্গীনভাবে আমাকে সাহায্য করছেন এবং আমাদের এই এলাকায় এই প্রাচীন বিদ্যালয়টিকে আরও সুন্দর সুচারুরূপে আধুনিক শিক্ষাঙ্গনে পৌঁছে দেবেন। যেমন এক ব্যক্তি তিনি 20,000 টাকা দান করছেন আমাদের অডিও ভিজুয়াল এডসের জন্য। এছাড়াও আরও কিছু প্রাক্তন ছাত্রছাত্রী কিছু অনুদান দিচ্ছেন যাতে করে আমরা রেডিও, মাইক্রোফোন সিস্টেম, এছাড়া কিছু খেলনা এবং কিছু আমাদের যে ভগ্নপ্রায় বিল্ডিংয়ের যে জানালা সেগুলো আমরা করতে পারি। এইটাই উদ্দেশ্যটা হচ্ছে যে সামনে রেখে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন। আপনার নাম? আমার নাম চন্দন কুমার দাস। আমি গত 1 বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব আছি। 2006 নভেম্বরের 2 তারিখ থেকে আমি ভারপ্রাপ্ত শিক্ষক ছিলাম। 2023 সালের 10ই অক্টোবর আমি প্রধান শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছি। স্কুল? আমার স্কুল ইড়খা প্রাথমিক বিদ্যালয়। প্রথমত বলবো, আমাদের চন্দনবাবুর সবসময় নতুন চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তা ভাবনার ফসলস্বরূপ 90 বৎসর। তো 90 বৎসর পূর্তি সাধারণত হয় না, দেখিনি। তো আজকে এই 90 বৎসর পূর্তিতে আমি এসে নিজেকে গর্ব অনুভব করছি। তো একটা কথা আছে যে চারা পোতাটা নয় কো আসল সত্য, থাকে সেটা যেন জীবনের আনুগত্য। আজকে ইড়খা গ্রামবাসী বৃন্দ এবং আর যারা পাশাপাশি যে চারাটাকে পুঁতেছিল, আজকে 90 বৎসরে তার পরিণত রূপ এবং তার ডেস্টিনেশন শতবর্ষের ওপারে। তো আজকে শুনলাম মাননীয় প্রধান শিক্ষক চন্দনবাবু তিনি বিস্তারিতভাবে বললেন যে বিদেশের অনেক ছাত্রছাত্রী এখানে রয়েছে। শুধু পড়াশোনা নয়, এখানে আমি লক্ষ্য করেছি যে এখানে পড়াশোনার সাথে সাথে চরিত্র গঠন এবং সামাজিক যে উন্নয়নের পথে মানুষ থাকবে, আগামীতে তাদের চলার পথ কী হবে সেটা রূপরেখা গড়ে তোলা দেওয়া যায় এবং সেটাই চন্দনবাবু করে দেখিয়েছেন। আমি শীতলপুর মক্তবের প্রধান শিক্ষক, মহিষাদল পশ্চিম চক্রের অন্তর্গত এবং আমার স্কুলের ছাত্র সংখ্যা 350 মতো এবং সেখানে 10 জন স্টাফ এবং একটা সংখ্যালঘু এরিয়ার। আমি সেখানে চেষ্টা করছি চন্দনবাবু বন্ধু হন, তো এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি হোক, তার সাথে আমরা রয়েছি। আপনার নাম? আমার নাম তপন কুমার বাড়ুই, প্রধান শিক্ষক, শীতলপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়।
এদিকে একটু তাকান। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার যথাস্থানে আমরা ফুল রেখে দিই। খুব সুন্দর হচ্ছে আমাদের এই বটবৃক্ষ বেদমূল প্রাঙ্গণে। ওনারা প্রথমে এসে তার সেই বাজনার সুর ঝঙ্কার আপনাদের সামনে তুলে ধরেছেন। ওনারা 6 জনে এসেছেন, তাই আমাদের এই প্রতিষ্ঠানে এসে অনুষ্ঠান মঞ্চে এসে ওনার যে অনুভব, সেই অনুভূতি সম্পর্কে কিছু জানবো। ওনারা কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন, কীভাবে আসছেন সেই সম্পর্কে একটু জানবো। আপনাদের তো সার্টিফিকেট দিতে হবে। হ্যাঁ, সার্টিফিকেট দেবে। আচ্ছা, সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো। এইবার বলুন, আপনারা কোথা থেকে এসেছেন? চণ্ডীপুর এড়াশাল থেকে, এড়াশাল গ্রাম থেকে ওনারা নিয়ে এসছেন ওনাদের বাজনদার টিম। আচ্ছা, এখানে এসে আমাদের যে গ্রামে একটু ঘুরলেন আর বাচ্চাদের সঙ্গে একটু নেচে আনন্দ উপভোগ করলেন, সে সম্পর্কে আপনাদের কী অনুভব হলো? খুব ভালো লেগেছে। এই অনুষ্ঠান খুব বর্ণ আরও ভালোভাবে যেন চলে, সেটাই আমি অনুরোধ করছি বা আহ্বান করছি। আচ্ছা, আপনারা প্রায় প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে বিভিন্ন জায়গায় যান, সরকারি তরফে আপনারা কি অনুদান পান? আমরাই মাসে মাসে একটা বেতন পাই শিল্পী দপ্তর থেকে, এবং যেখানে কল হয় সেখানে গেলেই আমাদের পয়সা হয়। অবশিষ্ট আমাদের দেশে আমাদের এই দল পরিচালিত হয় বিভিন্ন অনুষ্ঠানে, গ্রাম্য ভাষায় পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এই দল নিয়ে আমরা পরিচালনা করি। ঠিক আছে, আপনারা এই দল নিয়ে বিভিন্ন জায়গায় সরকারি তরফে, যেহেতু আপনারা সরকারি একটা গ্র্যান্ট পান, মাঝে মাঝে একটু মাসওয়ারা পান, কম হলেও পান, সেই কারণে আপনাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। আচ্ছা, এখানে কি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, মাসে কতগুলো অনুষ্ঠানে আপনাদের অ্যাটেন্ড করতেই হয়? ওই সরকার থেকে যেমন দেয়, যে বছর যেমন দেয়, 2-4টে একটা, এইভাবে আমাদের যখন সরকার থেকে কল করে তখন আমাদের যেতে হয়। এবার ওখানে গেলেই এবারে ফিল্ড থেকেই পয়সা করে দেয়, এবং অবশিষ্ট পয়সা আমাদের সরকার থেকে পেয়ে থাকে। আচ্ছা, এই শুধু কি এটার উপরে আপনাদের জীবিকা জীবন নির্ভর করে? না, এটা না, আর আমরা অনেক কিছু কাজকর্ম করি। কাজ কী কাজ করেন? আমরা টলি আছে, কি মাঠে ঘাটে কাজ করি, বিভিন্ন রকম কাজকর্ম করি। আচ্ছা, তার মানে জীবন জীবিকা নির্বাহে এইসব মানুষজন, দুস্থ মানুষজন আমাদের বিভিন্ন রকম কাজের সাথে সাথে আমাদের সরকারি তরফে সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এক বাজনদার টিম তৈরি করেছে। সেই টিমে, যাকে আমরা দেশি ভাষায় বলি ঝম্পট টিম, গাজন টিমের মতো একটা টিম করেছেন। সেই ঝম্পট টিম নিয়ে বিভিন্ন জায়গায় যান, যেহেতু তারা সরকারিভাবে এই অনুদান পান এবং তারা আমাদের এই সরকারি তরফে নথিভুক্ত আছে, তাই বিভিন্ন জায়গায় সরকারি তরফে যেতেই হয়। এছাড়া যে সময় কোনো কাজ থাকে না, তখন তারা কী করেন না, বিভিন্ন দেশে ঘরে কাজকর্ম করেন। তাদের ট্রলি আছে, মাটির কাজ করেন, কিংবা অন্যান্য যে কোনো কাজে তারা অংশগ্রহণ করেন, এবং পুণ্যবৃত্তির কারণে তারা যে কোনো কাজে, যে কোনো সৎ সজ্জন ভদ্র কাজে তারা নিজেদের জীবন নির্বাহ করেন। তাই আমাদের তরফে, ঈর্ষা প্রাথমিক বিদ্যালয়ের তরফে এবং আমাদের কানাইট জুবিলি উদযাপন কমিটির তরফে তাকে অজস্র ধন্যবাদ, এবং ধন্যবাদ তাদের সংশ্লিষ্ট যারা আছেন, সহকর্মীবৃন্দ আছেন, সবাইকে আমাদের তরফে অজস্র ধন্যবাদ। নমস্কার।